ছোট বৌমার উপর তোমার একার দরদ, তাই না? আর আমরা পাথর? হ্যাঁ না মা, আমি এমন বলিনি। বলনি মানে? তুমি তো করে দেখিয়েছো। তুমি তো এবারেরই বউ, তুমি মাকে চেনো না? হ্যাঁ, তুমি তো জানো মা সবসময় ন্যায্য বিচার করে। তাহলে তুমি এটা কেন করতে গেলে? হ্যাঁ মা, আপনি কিছু বলুন তো। আপনার চোখ মুখ দেখেই বোঝা যাচ্ছে আপনার খুব কষ্ট হচ্ছে। বৌদি তুমি বুঝতে পারছো না এইভাবে মায়ের ইনসাল্ট করলে? তুমি যে কি বলো না মেজে বৌদি, মায়ের অপমান নিয়ে ভাবতে বড় বৌদির বইই গেছে। বড় বৌদির তো একটাই কাজ, আমাদের সংসারকে বাইরের লোকের কাছে কিভাবে ছোট করা যায়। কি ব্যাপারটা কি তোদের? আজে বাজে কথা বলতে শুরু করলে থামতে পারছে নাকি? এটা তুমি কি করলে বড় বৌমা? তুমি বাড়ির সকলের থেকে ছোট বৌমাকে আলাদা করে দিতে চাইছো? তাহলে কেন ওকে নিজে হাতে এই বাড়িতে নিয়ে এসেছিলে বলো দেখি? হ্যাঁ, এখন এখন ছোট বৌমা আমাদের সবার পর হয়ে গেল, আমরা সব পর হয়ে গেলাম। না বাবা, আমি শুধু চেয়েছিলাম ডায়না যেন ওর উপর হওয়া অত্যাচার থেকে বাঁচতে পারে। দেবল ওকে যেভাবে মারছিল আমি আটকাতে পারছিলাম না দেবলকে। ও শোনেনি, আমি বারণ করতে গেলে ও আরো বেশি করে ডায়নাকে মারতো। বাহ, তুমি তো দেখছি অনেক কিছু জানো। বড় বৌদি, আমি আমার বউকে মেরেছি, অন্য কাউকে তো না। তাতে তোমার এত গায়ে চালা ধরছিল কেন? আমার ব্যক্তিগত ব্যাপারে এত নাক গলানো কেন বলো তো? হ্যাঁ, এছাড়া কি তোমার আর অন্য কোনো কাজ নেই? দেবল, তোর একটু লজ্জা করছে না? এক ঘর লোকের সামনে তুই নিজের অন্যায়ের বড়াই করছিস। নিজের স্ত্রীকে মারধর করা কোন ধরনের পৌরুষ রে? তুই কি স্বামী হিসেবে তোর দায়িত্ব কর্তব্য এইসবই বুঝিস? অদ্ভুত ব্যাপার, এ বাড়িতে এতদিন ধরে ডায়না ঘোষের উপর অত্যাচার চলছে। একমাত্র উষসী ঘোষকে দেখলাম তার প্রতিবাদ করতে, আর এখন উনি এগিয়ে এলেন। অন্তত এই ভদ্রলোক তার প্রতিবাদ করলেন। আচ্ছা, আপনারা তো মহিলা, এই অত্যাচার দেখে আপনাদের মন কাঁপেনি? আপনাদের সঙ্গেও তো এই ঘটনা ঘটতে পারত। তখন যদি আপনাদের পাশে কেউ না দাঁড়াতো, আপনাদের ভালো লাগতো? আমার বর তো আমাকে মাঝে মাঝেই পেটায়, তাতে কি হয়েছে? বররা তো সবসময় ভালোবেসেই পেটায়। শুনুন ম্যাডাম, আমাকে মারবে অত্যাচার করবে এমন ছেলে এখনো জন্মায়নি। তেমন কিছু হলে আর যার কাছেই হোক না কেন, আমার বড় বৌদি উষসী ঘোষের সাহায্য আমি কোনোদিনও নেব না। আচ্ছা মিসেস ঘোষ, আপনি তো এই বাড়ির প্রধান, আপনি কি করে মেনে নিলেন জানতে পারি কি? না ম্যাডাম, আমার শাশুড়ি মা এটা মেনে নেননি। উনি খুব ভালো মানুষ, বিশ্বাস করুন। ওনাকে প্লিজ আপনারা কিছু বলবেন না। আপনার পুরো কথাটা কিন্তু আমরা সত্যি বলে ধরে নিতে পারছি না। উনি যদি মেনে নাই নেন, তাহলে উনি ছেলেকে বোঝাননি কেন যেটা একটা অপরাধ? মা বললেন ছেলে নিশ্চয়ই শুনতেন। একজন মহিলা হয়ে আর একজন মহিলার উপর এভাবে শারীরিক ও মানসিক অত্যাচার কিভাবে মেনে নিচ্ছেন উনি? আমার উপরে আমার সংসারের আর কি ভরসা করে বলুন? করলে কি আর আপনাদের ডাকতো, দেখতো মা এসব বন্ধ করতে পারে কিনা? আপনারা কবে অত্যাচার বন্ধ করবেন সেই ভরসায় বসে থাকলে তো আপনার ছোট ছেলে বউ মার খেয়ে মরে যাবে। আপনারা যদি সত্যি চান এই অত্যাচার বন্ধ হোক, তাহলে আমাদের সহযোগিতা করুন। আমি একটা কথা ভেবে পাচ্ছি না, এইভাবে বাইরের লোকজনকে ডেকে এনে আমার আর আমার স্ত্রীর মধ্যে কি সমস্যা হয়েছে তার কোন সমাধান হবে? তুই আর কথা বাড়াস না দেব, আমরা এখানে বড়রা আছি, আমাদের কথা বলতে দে। একই তো তোর জন্য লজ্জায় মাথা হেঁট হয়ে যাচ্ছে এই বাড়ি। তোমরা ভুল করছো বাবা, আমি না, বড় বৌদি তোমাদের লজ্জার সামনে ফেলেছে। বড় বৌদি এভাবে ঘরের জিনিস পরের সামনে এনে। আমি বলছিলাম কি দিদি, আপনারা বড়রকম যান,
আমরাই বরং আমাদের এই ঘরের ভেতরকার যে সমস্যা সেগুলো সামনে নেবো। আপনার মনে হয় বুঝতে ভুল হচ্ছে মিস্টার ঘোষ। এটা এতদিন আপনাদের ঘরের ব্যাপার ছিল, কিন্তু এখন আর নেই। ব্যাপারটা যখন আমাদের হাতে চলে এসেছে তখন আমাদের সামলাতে দিন। আপনাদের উপস্থিতিতে আপনাদের ঘরের বউকে যখন মারধর করা হয়েছিল তখন আপনারা লক্ষ্য রাখেননি? এখন আমাদের হাতে আর কিছুই নেই। এটা এখন যা হবে পারিবারিক আদালতে হবে। তার আগে ডায়না ঘোষ আর তার ছেলেকে আমরা আমাদের সাথে নিয়ে যাব। এখন থেকে ডায়না ঘোষ আমাদের আশ্রমেই থাকবেন। চাইলে অবশ্য উনি ওনার বাপের বাড়িতেও থাকতে পারেন, তবে আমরা ওনাকে সমস্ত রকম প্রোটেকশন দেব যাতে ওনাকে ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার হতে না হয়। ম্যাডাম, এ আপনি কি বলছেন? ডায়না আমাদের বাড়ির অবিচ্ছেদ্য অঙ্গ, ওকে আপনি কেন নিয়ে যাবেন? আমি তো শুধু চেয়েছিলাম আপনি আমার ছোট দেওয়ার দেবলকে একটু বোঝান, যাতে ও এ অন্যায় দিনের পর দিন না করে। সে বললে কি আর হয় শশী দেবী? শুধু বুঝিয়ে যদি কাজ হয়ে যেত তাহলে তো হয়ে যেত। আপনি তো নিজেই বললেন আপনি আপনার দেওরকে বুঝিয়েছেন, কোনো কাজ হয়েছে কি? হয়নি তো। আর তাই যদি হতো তাহলে তো আমাদের সমাজে মেয়েদের উপর থেকে সমস্ত অত্যাচার বন্ধ হয়ে যেত। সেসব করার জন্য আমাদের প্রপার স্টেপ নিতে হবে, আর আমরা সেটাই করব। কি করবেন আপনারা? আমার ছেলের কীর্তিকলাপ থামাতে আমার সংসার ভাঙবেন? আমার ছোট বৌমাকে আমাদের থেকে আলাদা করে দেবেন আপনারা? দেওয়ালের অন্যায় থামাতে তুমি কার উপর শোধ নিচ্ছ বড় বৌমা? আমার উপর? আমার সংসারের ওপর? ছোট বৌমাকে, আমার নাতিটাকে আমাদের থেকে আলাদা করে তুমি আমাকে, তোমার শোরমশাকে কষ্ট দিচ্ছ না, অন্যায় করছো না আমাদের সঙ্গে? ছোট বৌমার নাতিটাকে বিপদের মুখে ঠেলে দিচ্ছ না? মা, ওনারা যে ডায়নাকে ওনাদের সাথে নিয়ে যেতে চাইবেন সেটা আমি জানতাম না। আপনি বিশ্বাস করুন। বিশেষ? তোমাকে বিশেষ? তুমি এ বাড়ির বড় বউ, কোথায় তুমি গড়বে সংসার? ভাঙছো। আমরা স্ত্রীরা নাই সংসার খালি গড়ি, দু হাত দিয়ে গড়ি। এতে যত কষ্ট থাকুক, দুঃখ থাকুক, যন্ত্রণা থাকুক, তবু গড়ি, জানলে? সেখান থেকে ভালো মন্দ খুঁজে নি। ভুল থাকলে শোধরায়, সময় লাগে তবু শোধরায়। তুমি এ বাড়ির বড় বউ হয়ে সংসারটাকে ভাঙতে ভাঙতে কি আর থাকছে বাকি? বড় বৌমা, তোর কি মনে হয় ছোট বৌমা দেবলকে ছেড়ে এই সংসার ছেড়ে চলে গেলে ওর জীবনটা সুখের হয়ে যাবে, সব সমস্যার সমাধান হয়ে যাবে? কি হলো, চুপ করে আছো কেন বড় বৌমা? এই ছোট বৌমা যদি নাতিটাকে কোলে করে আশ্রমে চলে যায়, ওর জীবনটা সুখের হবে, ও তাই চেয়েছে। তুমি ওর মনের খবর রাখো, ওকে শুধিয়ে কাজ করেছিলে। বড় বৌদিকে তুমি বোঝাও বর্দা, আমার সংসার নিয়ে যেন মাথা ব্যথা না করে। দেখো, আমারও কিন্তু সহ্যের একটা সীমা আছে। আজ যা হয়েছে তা যেন আর কখনো না হয়। দেবল, তুই আগে নিজেকে শোধরে তারপর কথা বলিস। এখন জানি কথা হচ্ছে না, এই সব কিছু তোর জন্য হচ্ছে। আরে হচ্ছে তো হচ্ছে,